গরম মাল বলাছিলে নিজে আগুন লাগিয়ে মনে করো হাতত লাগিয়েছি আসাদ স্যার আলী আসাদ স্যার ছুটি দিয়েছে আমার 4 দিন 2 তারিখে বেতন দিয়েছে 2 তারিখে বেতন নিয়ে দুই তারিখে বেতন নিয়ে ওই যে টাকা যখন হাতত পাইছি স্যার এই অফিসে আর আসবেন আমি আসতে তাই এর 14 লাখ দেখি আয় না না পরে বাইরে বাইরে গেছো আর সেগুলো অফিসে ঢুকে হাত পোড়া গেল কি জন্য? ঘুম আসিল যেটা দাই নামাইছো ওটা থুইছো মানে আর মাল বানবা না কতটা দাম দিছে। আচ্ছা, এখন মেশিন করো মানে মেশিন বন্ধ করে আলাবে যাই। করার কথা হ্যাঁ, আমি ডাইটা ওটা থুইছি পরে কছে ওইটা ডাই দে ওই 15 দিনের কইছে আমি এখন ওইটাই যায় 4-5 মিনিট তো কি ঠান্ডা হয়েছে যে আছে হাতত হাত ধরছি সারা সেদিন না ধরিয়া হাতে ধরিয়া তুলে দিবে ধরছি 7-7 মিনিট পুরা মুজে আগুন ধরছে হাত। তাহলে গরমের মধ্যে ওরা ডিউটি করে কেমনে থাইয়ে? আরে ভাই আজ বেতন দেবে কমপক্ষ যদি 400 লোক কাজ করে নাইলেও 50 লোক বাড়াই দেবে নরমালি। হ্যাঁ নরমালি ও তার মানে প্রতিটা বেতনে লোক কম বেশি বাড়ে। বেতনে বাড়া যায় প্রতিটা বেতনে লোক তোলে অন্তপক্ষে খাইও সব থেকে লোক বেশি মানে হুর হুর ভাড় ঢুকে লেখাপড়া আছে না নাই কিছু নাই মুখ ঢুকে তো লেখাপড়াও লাগে না থাইয়ে চাকরি করতে? খালি চেহারা লাগে কোনো কাগজপাতিও লাগে না? কাগজপাতি লাগবে ওই চেয়ারম্যান সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, যার ভোটার আইডি কার্ড নাই তার নিবন্ধন, কিন্তু লেখাপড়ার গুরুত্ব নাই, লেখাপড়ার দরকার নাই। ভাই কষ্ট খুব আমার বয়সে আমি আর ওই মানে অনেক কষ্ট। ওই যে গাড়ি চালার কথা বলছে আমি গাড়ি চালাতে পারি আচ্ছা, একটা দেওয়া আমি চালাই লাইসেন্স মেসেজ সব আছে লাইসেন্স দেখে কয় তোর লাইসেন্সের বয়স কত তোর চাকরি দেওয়া যাবে 1 বছর হয়নি বয়স লাইসেন্স ড্রাইভারটা মারা যায় আমার লাইসেন্সটা নর্মাল হয়ে গেছে। এর আগে কন্ট্যাক্ট করছেন? এর আগে আমি ঢাকা শহর ওইটাতে 1 মাস চাকরি করছি ওটা থেকে বাড়ে যায় নাসার চাকরি করছি 1 বছর নাসা গার্মেন্ট নিশ্চিন্দপুর স্ট্যান্ডার্ড অপোজিট নাসা গার্মেন্ট। ও ও পাশেটা নিউজ গার্মেন্টস বুঝছি বুঝছি। হ্যাঁ এটা হলো নাসা। হ্যাঁ হ্যাঁ বুঝছি, কি সুন্দর ফুলের ফুলের ইয়া দিয়ে ভরে কার্টুন। কোন ফ্যাক্টরি কার্টুন বানায়? হ্যাঁ মানে গাম বানাচ্ছিলাম গাম কার্টুনের যেটা জোয়াইন দেয় আটাটা বানাচ্ছিলাম কি দিয়ে? ময়দা তারপরে পানি তারপরে কাস্টিং তারপরে আর কি মেলা আর কি আছে অনেক কিছু কেমিক্যাল দিয়ে বানায়। একটা কেমিক্যাল আছে নুনের মতন সরু আপনার যদি একটা দানা হাতে পড়ে হাতের এই পাক থেকে ও পাকে বাড়ে দেবে 1 সেকেন্ড পড়া ঢুকে যাওয়া এতই মনে করো আগুনের মতন ক্ষমতা তাহলে তো বিপদ ভয়ঙ্কর। একটা মুজে দিয়ে পরে হ্যান্ড মুজে দেওয়া লাগে। গরমের দিন হইলে তো কুলন যায়। তারপরে করছিলাম 1 বছর করছিলাম 2 ঘন্টা কাম করিয়ে 6 ঘন্টা বসে থাকা আসার সময় 2 ঘন্টা কাজ করে চলে আসা মানে ইয়া বেশি বসে থাকা বেশি কাজ কম। কাজ করার পরে চাকরিটাকে ছাই দিয়ে চলে গেছিলাম বাড়ির দিয়ে গাড়ি টাড়ি চালাইলাম বউ মারি দিয়ে গেছে 2.5 লাখ 3 লাখ টাকা মারি দিয়ে চলে গেছে। মারি দিয়ে বলতে অন্য ছেলের সাথে গেছে? অন্য ছেলের সাথে যায় নাই আর কি ও সংসার করবে না আমার বাড়িতে থাকবে না। আশ্চর্য কথা, একটা মেয়ে মানুষ সংসার করবে না এটা কোনো কথা হলো? অবশ্যই তার অন্য কোথাও কোনো সম্পর্ক আছে। অন্য কোথায় কোনো সম্পর্ক নাই। তাহলে বাচ্চা কাচ্চা আছে না? মানে আমার বউটা এতই বেও সুন্দর সুন্দর নাই ও কোনো ছেলে চয়েস করবে। আচ্ছা, বাচ্চা কাচ্চা আছে না? বাচ্চা আমার একটা মেয়ে। তাহলে তো আলহামদুলিল্লাহ সংসার হয়। এটা আমার পরীর মতন আছে আলহামদুলিল্লাহ। এখানে আছে আমার বউ চাকরি করতে। ও আপনার বউ এই জায়গাতে এখন চাকরি করতেছে? মাগার ডিভোর্সের কাগজে ওর সই দিয়ে টাকা ঢুকে নিয়ে চলে গেছে।
ওটা দেখার আমার মানে দেখলেই আমার পাপ। হ্যাঁ অবশ্যই, যত অপরিচিত তো মেয়ে। শুনছি ওই জায়গায় আসছে, আমি ওই বুড়িপাড়ার রাস্তায় কখনো আর যাই না। মেয়ে মানুষে ভাই। শারমিনে আমি চাকরি নিতে চাই না, শারমিনে চাকরি করো, ও দেখলে আমার পাপ হয়, যাই না। আর মোবাইলে বলছিলাম মানে যাই যা আছে নেওয়া, 3 লাখ টাকা নিয়ে চলে আয়, আসি আমার কথা তুই সংসার করতে পারবি। 3 লাখ টাকা তোর নামে আমি ব্যাংকে রাখবো, আমি যে নেবো ওটা করবো না, না আমার শৈলের নামে আর তোর নামে আমি ব্যাংকে রাখবো, কোনো সমস্যা নেই। আসবে না। ও মেয়ের বাবা মার প্রতি ভাই টান এমনি আছে। দেবো, টাকা না পয়সা নিয়ে আসবে না। না আর না আমার টাকা পয়সাটা ফির ওই ওর বোনের বিয়ে দেবো, না, ওর এমনি ছোট বোনের বিয়ে দিচ্ছে, আমার জমি বন্ধক নেওয়া ছিল, ওই টাকা জমি ঘুরে নিয়ে, টাকা ঘুরে নিয়ে ছোট বোনের বিয়ে দিচ্ছে, আমাকে না জানে। খালি বিয়ে খাবার যাই কি রে, টাকা বাইক 1 টাকাও নাই শ্বশুরের। শ্বশুর কিছুদিন আগত আমার থেকে 20,000 টাকা হাওলাত নিয়েছিল, আবার দিল, টাকা পাইলো কোনটা। পরে খোঁজ খবর করে শুনি আমার টাকা দিয়ে ওর আমার বেটির বিয়ে পার করেছে। আমার বেটিটা কি করবো আমি? পরে সেটা শুনিয়ে তো কি মানে আজকে আসিস তো, বউ ডাকছি, মানে এই যে তালাক নাম্বার কাগজ একটা সাইন দিয়ে টাকা ঢুকে নিয়ে চলে যা, আরো 1 লাখ টাকা দিচ্ছে। এই হলো জীবন। তার থেকে এই যে ঢাকা চলতে আসছি, তার মধ্যেও 1 বছর কাজ করলাম বাড়ির, আমি গাড়ি চালাই, তাইলেও 1 থেকে 1.5 লাখ টাকা কামাই করছিলাম 1 বছরে। আলহামদুলিল্লাহ। সব টাকায় আবার নষ্ট করে দিচ্ছি ক্যা? নিশের পাছত। ও নেশা। তোমার মতন আমার চেহারা মোটা কাটা ছিল, নিশে খাইতে 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 মনে করো নষ্ট হয়ে গেছে। বাড়ি থেকে মাও কয় তুই যদি বাইরে থাকিস মোর মরা মুখ দেখছি, ঢাকা শহর যা থাক 4 বছর পর আয়, বিয়ে শুরু করে দিয়েছি। ওই বলজনের বাইরে ছিল, আর মায়ের কথা মতন আইসাই লাগে, নেটে আসিয়া নিচে পানি শোক শেষ। আলহামদুলিল্লাহ, ভালো হয়ে আল্লাহর গেছে। রহমত আমি এই যে গুলটিয়া ছাড়া আর সিগারেটটা ছাড়া। গুল সিগারেট এটা হলো হালকা নেশা, কিন্তু এর থেকে অনেক কালকে ভারী একটা নেশা বন্ধু আছে। কালকে একটা বন্ধু গ্রাম থেকে আইছে, বিসি ধরিয়ে দিছে 10টা বিসির দাম 3,000 টাকা। আমার কয় খা, বিসি বলতে কি? ইয়াবা ইয়াবা, ও ইয়াবা যেটা। কয় খা, মানে যে কথা কইছস একবার কইছস, আমি গরু গোস আনতেছি রান্না করতেছি, শাক আনতে চলে যা, কিন্তু এই এই জিনিসটা আমার সামনে বাইর করিস না, না। না তো আমি তোর উপর মন খারাপ করবো, বন্ধুত্বে উড়ে দেবো। আমি এটা বাদ দিছি, কয়া বুলটুল দিয়ে পাড়াই দিছি, আর জীবনে ওটা খাবো না। আলহামদুলিল্লাহ, একবার যাক, যেহেতু নিয়ত করছি, হ্যাঁ, আল্লাহ আপনার হেদায়েত করুক ভাই। আমার মায়ের তো আশা ভরসা আছে। হুম। না, একটা সন্তানের প্রতি একটা বাবা মার অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, সন্তান ভালোভাবে চলবে, ইনকাম করবে। এখানে আসি মনে করো আবার করছে, কাকাল্লা টাকাল্লা আদি দেওয়া আছে, ওগুলো টাকা দিলে পাচ্ছে 10 দিন পর 5 দিন পর 1,000 করে পাঠাতে হবে আমার মা। ও, আমার তো আমাদের তো বাড়ি ঘর মনে করো যে আইস যে চাউল আনা লাগবে 5 কেজি উঠানো হয়, চাউল ডাউল আছে, কাঁচা বাজার তো বাড়ি একটা মাছ না তেল নুন হলদি এগুলি আনা নাকি। আর তা আমার একটা যে বনাই আমরা নিজের বাড়ির জায়গা দিচ্ছি, আমার বোনও ঘর দিচ্ছি, ঘর জামাই বিয়ে দিছে, হ্যাঁ, বুঝছি, আমার ওই ঘর বনাই জামাই। আর কি খরচ টরচের যাবতীয় দেখশুন করে নিজের বেড়ার মতন। হুম, ভালো তো। টেনশন ছাড়া। আমার বড় ভাই ওই নারায় আউট থাকে গাজীপুর, গাজীপুর কোন জায়গা? গড়গড়িয়া মাস্টার বাড়ি, হ্যাঁ চিনি, মাস্টার ওখানে বলছে। থাকে, আর আমি এখানে থাকি। ভাই ভাবি ডাকতেছি, যতদিন চাকরি না হয় এটা এসে বসি খা, সমস্যা নাই, টাকা পট খরচ লাগলেও নি, কিন্তু আমার নিজের আত্মীয়র মতো আমি কোনোদিন যাইনি। নিজের এই যে যে চেহারা কোথাইছি, আমার কয় তুই যদি 1 বছর বসে গেছে চাকরি না হয় তো 100 টাকা মুই চলেন, আইফিট করে ফাইভ চাকরি, কোয়ালিটির চাকরি করে, খালি মাল চেক দেয়।